বন্ধুরা, রামায়ণের রাবণ বলেছেন, যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। বন্ধুরা, এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন, আপনার দুর্ভাগ্য তৎকালীন দূরে সরে যাবে এবং সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হন। বন্ধুরা, রাবণের মধ্যে একাধিক তন্ত্র সাধনা, জ্যোতিষবিদ্যা, একাধিক জ্ঞান ছিল। বন্ধুরা, রাবণ হচ্ছে তন্ত্রবিদ্যার আধার। তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন, অর্থাৎ শনিদেবকে পায়ের তলায়, অর্থাৎ বন্ধুরা শনিদেবের মাথায় নিজের পা রেখেছিলেন। বন্ধুরা, লঙ্কাবতী রাবণ কখনোই রামের কথা মানতেন না। বন্ধুরা, ত্রেতা যুগের রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন। বন্ধুরা, রাবণ শুধুমাত্র একজন দুষ্ট রাক্ষসই ছিলেন না, তিনি আবার ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। বন্ধুরা, রাবণ শুধু দুষ্ট রাক্ষসই ছিলেন না, তিনি ছিলেন পরম জ্ঞানী। বন্ধুরা, রাবণের জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে এবং রাবণের শরীরের ভিতর রাক্ষসের গুণ ছিল, অপরদিকে ব্রাহ্মণ গুণও ছিল। বন্ধুরা, ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ, পুরাণ ও শাস্ত্রের জ্ঞানও ছিল রাবণের মধ্যে। নিজের তপস্যা ও শক্তি দিয়ে ভগবান শিবের কাছ থেকে কয়েক গুণ বর দান পেয়েছিলেন। রাবণ একটি বই লিখেছিলেন, আর সেই বইয়ের নাম হলো রাবণ সংহিতা। আর সে সমস্ত মানুষ রাবণ সংহিতার কথা জানেন, তারা আরেকটি কথা জেনে রাখবেন, রাবণ সংহিতা একটা দুর্লভ প্রাচীন পুস্তক। আর বন্ধুরা, এই পুস্তকে একাধিক তন্ত্র উপাচার্যের কথা উল্লেখ পাওয়া যায়। এই রাবণ সংহিতা পুস্তকে বলা আছে, গ্রহদের কন্ট্রোল করা এবং গ্রহদের নিজের বশের রাখা এবং শত্রুর হাত থেকে নিজেকে জয়লাভ করা এবং আকস্মিক হঠাৎ অর্থ লাভ করা, অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন। রাবণ মানুষকে সম্বোধন করার বিদ্যাও জানিয়েছেন। বন্ধুরা, এই যে লঙ্কাবতী রাবণ তার কপালে এমন একটি তিলক লাগাতেন, যে মানুষ রাবণের দিকে তাকাতেন সেই মানুষ রাবণের প্রতি বশীভূত হয়ে যেতেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে রাবণ সংহিতা পুস্তকে এমন একটি গাছের শিকড়ের কথা উল্লেখ রয়েছে, সেই শিকড় সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। স্বয়ং রাবণ নিজেই বলেছেন, এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, সেই ব্যক্তির মধ্যে একটি অদ্ভুত শক্তি চলে আসে এবং সেই ব্যক্তির অপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে। এবং লঙ্কাবতী রাবণ স্বয়ং নিজেই বলেছেন, বন্ধুরা, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং জীবনের সব সমস্যা থেকে বাঁচার জন্য, শত্রুর হাত থেকে বাঁচার জন্য রাবণ বলেছেন যে এই কালো ধুতরা গাছের সম্পর্কে তিনি জানিয়ে গেছেন। আপনার সকলেই জানেন যে কালো ধুতরা, এই কালো ধুতরার শিকড়ে চমৎকার শক্তি ভরপুর রয়েছে। আসলে বন্ধুরা, এই কালো ধুতরা সাক্ষাতে কাল ভৈরবের স্বরূপ। অর্থাৎ বন্ধুরা, এই কালো ধুতরা ভগবান শিবকে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন। আর কালো ধুতরা তন্ত্র সাধনার দিক থেকে অত্যন্ত শক্তিশালী। যে কোনো শনিবার দিন আপনি যদি এই কালো ধুতরা গাছের শিকড় তুলে আনেন এবং সেই শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর আপনি বাড়ির আশেপাশে শিব মন্দিরে যদি থাকে সেখানে আপনি যাবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে একটি কালো ধুতরার শিকড় সেই শিবলিঙ্গে 5 বার ছুঁয়ে নেবেন। তারপর সেটিকে রূপোর মাদুলির ভেতর ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন। বন্ধুরা,
ধারণ করলে যে কোনো শনির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। যদি আপনার ঢাইয়া এবং সাড়ে সাতি চলে থাকে তাহলে হ্যাঁ বন্ধুরা, স্বয়ং রাবণই এটি জানিয়েছেন। আর হ্যাঁ বন্ধুরা, এই শিকড় যদি আপনারা ধারণ করেন ভূত পেতের অশুভ ছায়া থেকে মুক্তি পাবেন। এই শিকড় ধারণ করার কয়েকটি নিয়ম রয়েছে। কোনো শ্মশান ঘাট বা কবরস্থান থেকে এই গাছের শিকড় তুলে এনে আপনারা কিন্তু ধারণ করবেন না, তখন ধারণ করলে সেটা আপনাদের জন্য ক্ষতি হতে পারে। আপনারা সকলেই জানেন যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি স্বয়ং রাবণ কোন গাছটির কথা বলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।